সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি নুধাসাম শুরু করছি বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের খবরাখবর জানিয়ে থাকি আপনাদের। চলুন দর্শক, তবে জেনে নেওয়া যাক আজকের বিচিত্রায় কি কি থাকছে আপনাদের জন্য। বিপুল উৎসাহ, উদ্দীপনা এবং অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হলো অভিনয় শিল্পী সংঘের নির্বাচন। টেলিভিশন নাটকের অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের নির্বাচন অনুষ্ঠিত হলো শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে। আনন্দেরই একটা ব্যাপার, আমাদের সংঘ, এটা আমাদের অর্গানাইজেশন। অনেক প্রতিদ্বন্দ্বীকে চিনি, অনেক প্রতিদ্বন্দ্বীকে চিনি না। এটা সবার জন্যই একটা আনন্দ জায়গা। যদিও ভোটের আয়োজন, নির্বাচনের আয়োজন, কিন্তু আমরা এটাকে বলছি উৎসব। কারণ হচ্ছে যে পরিবারের সদস্যরা সবাই এক পরিবারের সঙ্গে এক ছাদের নিচে থেকে যেমন আনন্দ উৎসব করে, এটাও কিন্তু ঠিক একই রকম। আমাদের হয়তো সবার সঙ্গে সবার প্রতিদিন দেখা হয় না, কিন্তু কিছু কিছু ইভেন্টে আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে দেখা হয়। এটি আজকে সেই রকম একটি ইভেন্ট। তাদের কাছে আমার আসলে কোনো প্রত্যাশাই নাই, কারণ আমরা এই বাংলাদেশে দরিদ্র একটি দেশে আমরা অনেক কষ্টে কাজ করি। আমাদের চাইলেই আমরা অনেক বিগ বিগ প্রডিউসার পাচ্ছি না, চাইলেই সব নির্মাতারা বড় বাজেটের কাজ পাচ্ছেন না চাইলেই। তো এখানে এত নিয়ম কানুন স্থাপন করা কারোর পক্ষে সম্ভব না এত সহজে। না, অনেক প্রত্যাশা আমার প্রার্থীদের প্রতি তা না, কারণ এখানে প্রার্থী যারা আছেন তারা তো দায়িত্বে আসবেন, তারা তো কাজ করবেন, বরং আমরা সবাই মিলিয়ে আসলে কাজ করবো সংগঠনের ভালোর জন্য এবং আমাদের ইমেজের জন্য, এবং আমাদের সংগঠনটা যেন আসলে এখানে মননের চর্চা হয়। আমরা এটা আমার সেফ কথাই বলতে পারি যে আমরা শিল্প সংস্কৃতির মানুষ, কিন্তু এতটা সংস্কৃত মনা না। সংস্কৃত মনা হওয়ার মতো চর্চা যেন এই সংগঠনে হয়, সেই দিন যেন আসে আর কি। ভীষণ ভালো লাগছে, কারণ আমাদের এই সংগঠনটা সবসময় অভিনয় শিল্পীদের একটা বড় পরিচিতি এবং সবাই চেষ্টা করে সবসময় সবার যে কোনো বিপদ আপদ সব কিছু, যে কোনো সমস্যা, ভালো লাগা খারাপ লাগা সব মিলে আমরা অভিনয় শিল্পীরা একত্রিত থাকি। তো যখন এরকম একটা ইলেকশন ঘটে, আমার কাছে রীতিমতো একটা আনন্দ মেলা, সবার সাথে দেখা হয়, সুস্থ নির্বাচন হয় এবং একটা হেলদি কম্পিটিশন থাকে। তো বিষয়টা খুবই ভালো লাগে। আমাদের সমস্যাগুলো প্রায় চিহ্নিত, যে শিল্পীদের, পেশাদার শিল্পীদের কী কী সংকট মোকাবেলা করার জন্য সংগঠন কেন প্রয়োজন, সেই জায়গাটা চিহ্নিত। এখন সেই কিছু কাজ হয়েছে, কিছু কাজ চলমান আছে, আর কিছু কাজ করতে হবে। সেই জায়গাগুলো ধরে আমার বিশ্বাস যে নতুন কমিটি যারা আসবেন বা যারা নির্বাচিত হবেন, তারা সকল শিল্পীর মনের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী সংগঠনকে আরও গতিশীল করবেন, আরও এগিয়ে নিয়ে যাবেন। ভোটটা বড় কথা না, কে পাস করলো কে ফেল করলো ওটা কোনো বড় কথা না। বড় কথা হচ্ছে পাস করবেই, এবং একটা সমিতি হবে, সেই সমিতির সাংগঠনিক শক্তি দিয়ে এই শিল্পী সমিতিকে এগিয়ে নিয়ে যাবে, এইটাই আর কি আমাদের আশা। আমাদের আসলে অনেক কিছুই করার আছে, সেগুলো অনেক অভ্যন্তরীণ, সেইগুলো আসলে তাদের সঙ্গে আলাপ আলোচনা, আগে নির্বাচিত হোক, তাদের সঙ্গে আলাপ আলোচনা হোক, তারপর আমরা বুঝতে পারবো যে আমরা আমাদের কোন কতদূর এবং আমরা কতদূর যাবো, তবে আমাদের যাওয়ার ইচ্ছা করবো। সবাই ভালো থাকবেন, সবাই অভিনয় শিল্পী সংঘের পাশে থাকবেন। আর সবসময় একটা আপনাদের কাছে চাওয়া, যারা এখানে বিশেষ করে মিডিয়া বন্ধুরা আছেন, সুজনে সুযশ গায় কুযশ নাসিয়া, এই লাইনটা আমি ভীষণভাবে বিশ্বাস করি। যদি কখনো খারাপ কিছু শুনেও থাকেন, জেনেও থাকেন, সেটাকে চাপিয়ে রেখে ভালো কিছুকে অন্বেষণ করবেন, এটাই আপনাদের কাছে একান্তভাবে চাওয়া। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন আমাদের। যারা নির্বাচিত হবেন বা হন, তারা কিন্তু তাদের অনেক কাজের ক্ষতি করেও তারা সংগঠনের জন্য সময় দেয়। তো সেই জন্য অবশ্যই তাদের কিন্তু একটা ধন্যবাদ আমাদের দেওয়া দরকার। আর এটা তো চাকরি না যে তিনি নির্বাচিত হয়ে অনেক টাকা বেতন পান এবং অন্য কাজ বাদ দিয়ে, অভিনয় বাদ দিয়ে, সংসার বাদ দিয়ে শুধু এই সংগঠন করবেন। তবে আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই, আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা যে তারা অনেক সময় দেন এই সময়। ভালো লাগছে, কারণ ভোট দিতে আসা অন্যরকম একটা মজা। আমরা ছোটোবেলায় যখন ভোট দিতে যেতাম, ওই যে চেয়ারম্যান মেম্বার ইলেকশন, ওইটা আমাদের একটা ফুর্তির বিষয় ছিল। তেমনি আমাদের অভিনয় শিল্পী সংঘেরও যে আমরা ভোট দিতে আসি, এটা একটা মজার একটা বিষয়, মানে আমরা এনজয় করি ভোট দিয়ে। তাদের উপর গুরুদায়িত্ব, আমাদের স্বার্থ যেন তারা দেখেন। আর যারা নির্বাচিত হবেন না, তাদেরও গুরুদায়িত্ব যে এই সংগঠনটাকে বাঁচিয়ে নেওয়া এবং সামনের দিকে নিয়ে যাওয়া।
নির্বাচনটুকুই যেটা ঘটছে সেটুকুই মনে হচ্ছে সার। আমরা পরের প্রক্রিয়ায় কতটুকু কী পাবো, বিগত সময়ে কি পেয়েছি অ্যাজ এ শিল্পী, সেগুলো নিয়ে অনেক কিছু বিচার করার অবকাশ আছে আমার মনে হয়। বাট নির্বাচন ইজ ইন্টারেস্টিং, এখানে সবাই আসতেছে, সিনিয়র অনেকের সাথে অনেকদিন পর দেখা হচ্ছে, আমাদের সমসাময়িক জুনিয়র অনেককেই দেখতে পাচ্ছি, একটা মিলন মেলা, ইটস এনজয়েবল। আসলে বেসিক্যালি আমাদের ঐক্যের ব্যাপার আর কি। আমরা সবসময় বলি যে আমরা অভিনয় শিল্পীরা আমাদের মধ্যে ভোট করতে হয়, ইলেকশন করতে হয়, কারণ হচ্ছে গোপন ঘরে গিয়ে ভোট দিতে হয়, এটা খুবই আলাদা জিনিস। কিন্তু বাকি যখন আমরা বের হই তখন সবাই আমরা এক, 21 জন দাঁড়িয়েছে, 21 জন আমরা কেউ হারি না, সবাই যেতে আমাদের ইউনিটির কথা বলা হয়। অগ্রজদের যাদের মাধ্যমে আজকের অভিনয় শিল্পী সংঘ দাঁড়িয়েছেন, নেতৃত্বদের যাদের সর্বোচ্চ চেষ্টাটুকু দিয়ে এমন একটা জায়গায় অভিনয় শিল্পী সংঘকে দাঁড় করিয়ে দিয়েছেন, সেই জায়গা থেকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কিছু ধারাবাহিকতার ব্যাপার আছে গত কমিটির, সেই ধারাবাহিকতাগুলো আমরা পূরণ করব, তারপর আমরা এগিয়ে যাব। এটা একটা চ্যালেঞ্জ, এটা একটা দায়িত্ব। তো আমরা যাতে এই দায়িত্বটা ঠিকমতো করতে পারি, এবং আমার অ্যাক্টরদের অনেক ধরনের দাবি দেওয়া আছে, অনেক সমস্যাও আছে, এবং এর আগের যে কমিটি ছিল তারা মেহনত কাজ করেছে, অনেক কাজ করেছে। আমার যেটা ইচ্ছা যে ওই কাজগুলোর ধারাবাহিকতা আগে ঠিক করা, এবং তারপরে আমাদের পরবর্তী কাজের রূপরেখা তৈরি করা। এবারে নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল 699 জন। এই নির্বাচনে 21টি পদের মধ্যে 2টি পদের প্রার্থীরা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি 19টি পদের জন্য একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন অভিনেতা খায়রুল আলম সবুজ। তার সহযোগী হিসেবে ছিলেন নির্বাচন কমিশনার নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ। আজকে সারাদিন আপনারা এবং আমরা অক্লান্ত পরিশ্রম করে একটি সুষ্ঠু নির্বাচন করেছি। আপনাদের সহযোগিতা আমাকে অভিভূত করেছে। আপনারা প্রচণ্ড সহযোগিতা করে আমাদেরকে আজকের এই কাজটি করতে যে সহযোগিতা করেছেন, সেটা আমি এবং আমার বড় ভাই দুজন যারা নির্বাচন কমিশনার হিসেবে আছেন, আমরা সবাই মুগ্ধ। সাধারণ সম্পাদকের পদ তো একটি, প্রার্থী ছিলেন 2 জন। শাহেদ শরীফ খান পেয়েছেন 184 ভোট, রাশেদ মামুন অপু পেয়েছেন 366 ভোট। নির্বাচিত হয়েছেন রাশেদ মামুন অপু সভাপতি পদে। পদ একটি, প্রার্থী ছিলেন 2 জন। আব্দুল্লাহ রানা পেয়েছেন 239 ভোট এবং আজাদ আবুল কালাম পেয়েছেন 310 ভোট। বিপুল সংখ্যক টিভি তারকাদের অংশগ্রহণে 19 এপ্রিল শনিবার দিনব্যাপী ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ। এতে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অভিনেতা আজাদ আবুল কালাম ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা রাশেদ মামুন অপু। বাংলা নববর্ষ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান। 15 এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রথম মিলনায়তনে বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান শিরোনামে এক অনুষ্ঠানের আয়োজন করে শিল্পকলা একাডেমি। একাডেমির মহাপরিচালক দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ ওয়ারেস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবিন রহমান। অতিথিদের আলোচনা শেষে হয় সাংস্কৃতিক পরিবেশনা। এতে শিল্পকলা একাডেমির একঝাঁক শিল্পী ছাড়াও বিভিন্ন সংগঠনের শিল্পীরা দলীয় নৃত্য ও সমবেত সঙ্গীত পরিবেশন করেন। অনলাইনে কারিগরি প্রশিক্ষণকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে উদ্বোধন করা হলো ইউসেপ স্কিলস একাডেমি। 23 এপ্রিল বুধবার সকালে ঢাকার একটি 5 তারকা হোটেলে ইউসেপ স্কিলস একাডেমি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম LMS এর উদ্বোধনের আয়োজন করা হয়। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং অক্সফামের সহযোগিতায়
ও অর্থায়নে সুনীতি প্রকল্পের আওতায় পরিচালিত একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের নৌ পরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। ইউসেপ বোর্ড অব গভর্নর্সের ভাইস চেয়ারপারসন উজমা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল করিম। বিশেষ অতিথি ছিলেন অক্সফাম ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আশিস দামলে, আন্তঃ দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান নাসরিন আফরোজ এবং শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর খ ম কবিরুল ইসলাম। ইউসেপ স্কিলস একাডেমির অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীরা যে কোনো সময় যে কোনো স্থান থেকে ঘরে বসেই দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে, যা সময় ও ব্যয় উভয় ক্ষেত্রেই সাশ্রয়ী হবে। বৈশাখ উপলক্ষে ঐতিহ্যবাহী যাত্রাপালা নবাব সিরাজউদ্দৌলার প্রদর্শনীর আয়োজন করা হয়। নারী নিগ্রহ করতে চান জনাব? আমি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা বলছি না জনাব, আমি বলছি মির্জা ফখরুদ্দিন রাজমহল কোম্পানির কথা। পহেলা বৈশাখে বাংলা সনে নববর্ষ উৎসব পালন করা হয়। সেই সাথে দিনটিকে ঘিরে বিভিন্ন সংগঠন নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকে। তারই অংশ হিসেবে সম্প্রতি বৈশাখী যাত্রা শিরোনামে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে নির্মিত ঐতিহাসিক যাত্রাপালা নবাব সিরাজউদ্দৌলা পরিবেশনার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ। না, তুমি কোনো অপরাধ করো। বেগমরা হাসতে জানে না, হারিবেন নয়। তোমার হাসি শুনবার আগামী মনে করতে হবে মুর্শিদাবাদ। শুধু মুর্শিদাবাদ কেন, যারা বাংলায় কেউ হাসতে জানে না, বাঙালি জানে শুধু কাঁপতে। এদিন গ্রাম বাংলা জনপ্রিয় এই যাত্রাপালা নবাব সিরাজউদ্দৌলা দেখতে চারুকলার বকুলতলায় মঞ্চের সামনে ভিড় জমান হাজারো দর্শক। প্রায় হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্যের এই শিল্পকে চর্চার মাধ্যমে টিকিয়ে রাখা এবং এর সঙ্গে সম্পৃক্ত শিল্পীদের পেশাদারিত্ব বজায় রাখার লক্ষ্যেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়। জাহাপনা, এই যুদ্ধের সেনাপতি কে? কেন আপনি আমাকে যদি সেনাপতি জানেন তাহলে যুদ্ধের ভার আমার উপর অর্পণ করে আপনি নিশ্চিন্ত থাকুন। বৃথায় উপদেশ দিয়ে আমার ধৈর্যচ্যুতি ঘটাবেন না। আমাদের অবস্থা খুব শোচনীয়। আমরা অভিনয় করতে পারি না, যাত্রা করতে পারি না। আমরা যাত্রা করে মোটামুটি চলি, হ্যাঁ, যাত্রা করেই জীবিকা নির্বাহ করি, কিন্তু এখন করতে পারতেছি না, পারমিশন পাই না। পারমিশন পেলেও নেতারার গণ্ডগোলে আমরা নাটক করতে পারতেছি না। গণ্ডগোল হয়ে নাটক ভাঙিয়ে দেয়, ডেট হয় ভাঙিয়ে দিতেছে, নাটক করতে পারতেছি না। তো অনেক বছর পরে আসলাম, তাই ভালোই লাগতেছে। আর আমাদের যাত্রাটা তো প্রায় বিলুপ্ত, হ্যাঁ, এটা যদি আমরা আবার করতে পারি ভালোভাবে, মানে আমাদের এই সুযোগটা করে দেওয়া হয়, তাহলে আমাদের জন্য ভালো হবে। আমরা তো মানে এটা করে আমাদের জীবিকা নির্বাহ করি, তাহলে এটা যদি আমরা করতে পারি উন্মুক্তভাবে, তাহলে আমাদের জন্য ভালো হয়। সম্প্রতি মঞ্চস্থ হলো নাট্যদল কন্টেম্পোরারি থিয়েটার আর্টসের কমেডি নাটক অন্তসঙ্গ। এপ্রিল শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হল কন্টেম্পোরারি থিয়েটার আর্টসের নাটক অন্তসঙ্গ। নাটকটি রচনার পাশাপাশি নির্দেশনা দিয়েছেন মাহবুব আলম। সমসাময়িক বিষয় নিয়ে গঠিত হয়েছে অন্তসঙ্গ নাটকের কাহিনী। নাটকটির গল্প একটি নারীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। সেখানে সে খুঁজে ফেরে তার আপন মানুষকে। নাটকের নীল চরিত্রে অভিনয় করেন মাহবুব আলম এবং আরাধ্য চরিত্রে নুসরাত নিশু। নাটকে বেশ কয়েকটি চরিত্রের খোঁজ পাওয়া গেলেও মূলত তারা দুজনেই পুরো নাটকে সবগুলো চরিত্রে অভিনয় করেন।
আমি মেনে নিচ্ছি। মেনে নিচ্ছি মানে আপনি যা বলছেন সব ঠিক বলছেন, আমি ভুল আপনি ঠিক। আসলে আপনাকে আমার বোঝানো সম্ভব না। শুধু আপনাকে কেন, এই পৃথিবীর কোনো মেয়ে মানুষকে বোঝানো সম্ভব না যে তার কথাগুলো মেনে নিয়েছে একজন পুরুষ মানুষ। নারীকে বোঝার মতো বোধটুকু কোনো পুরুষ মানুষের নেই। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে চলে এলাম অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। আপনাদের সকলের জন্য মঙ্গল প্রত্যাশা করে শেষ করছি আজকের বিচিত্রা। দেশের ইতিহাস, ঐতিহ্য এবং বিনোদন জগতের সর্বশেষ খবর নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে আগামী সপ্তাহে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুস্থ বিনোদনের সাথে থাকুন, বাংলা ভিশনের সাথেই থাকুন।